আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা শেয়ার করব এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি ফর্মুলা। যা না শিখলে এক্সেল সম্পর্কে আপনার অফিসিয়াল কাজ করা প্রায় অসম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। ফর্মুলা নাম্বার 1, এভারেজ। একটি রেঞ্জের যে সেলগুলোতে শুধু নাম্বার থাকে তা কাউন্ট করে এই ফর্মুলাটি। যেমন B4 এবং B7 এর মধ্যে যতগুলো সেলে সংখ্যা আছে তা গণনা করতে পারবেন। এর জন্য টাইপ করতে হবে ইকুয়াল টু অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট B4 ইস টু B7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখুন এখানে রেজাল্ট দেখা যাচ্ছে অ্যাভারেজ 750 টাকা। এবার আসুন ফর্মুলা নাম্বার 2, কাউন্ট। একটি রেঞ্জে যে সেলগুলোতে শুধু নাম্বার আছে তা কাউন্ট করে এই ফর্মুলাটি। এখানে দেখুন 3টি সেলে শুধু নাম্বার আছে, তাই আমার এখানে কাউন্ট 3 কাউন্ট রেজাল্ট এসেছে। ফর্মুলা নাম্বার 3, কাউন্ট এ। একটি রেঞ্জে যতগুলো সেলের টেক্সট এবং নাম্বার আছে এমন সব সেলের নাম্বার গণনা করে। যেমন আমার এখানে 4টি সেল রয়েছে, 4টি সেলই কাউন্ট করে 4 রেজাল্ট এসেছে। ফর্মুলা নাম্বার 4, কাউন্ট ইফ। এই ফর্মুলার মাধ্যমে সেই সেলগুলো গণনা করা হয় যার একটি নির্দিষ্ট মান আছে। যেমন এখানে আমি নির্দিষ্ট মান হিসেবে পি ফর্মুলার মধ্যে লিখে দিয়েছি। সুতরাং এখানে কাউন্টের রেজাল্ট দেখা যাচ্ছে 2টি সেলে পি আছে, তাই 2 রেজাল্ট এসেছে। ফর্মুলা নাম্বার 5, মিডিয়ান। নির্দিষ্ট কিছু সেলের মধ্যে মিডিয়ান বা মধ্যমা বের করার জন্য এই ফর্মুলাটি ব্যবহৃত হয়। যেমন এখানে রেজাল্ট এসেছে 2.5। ফর্মুলা নাম্বার 6, প্রোডাক্ট। এটি বহু সেলকে একসাথে গুণ করে। যেমন এখানে দেখুন এই 4টি সেল একে অপরের সাথে গুণ করে রেজাল্ট এসেছে 120। ফর্মুলা নাম্বার 7, মিনিমাম। এই ফর্মুলার মাধ্যমে একটি রেঞ্জের সেলের মধ্যকার সর্বনিম্ন সংখ্যাটি কাউন্ট করে। যেমন এখানে 4টি সেলে সর্বনিম্ন সংখ্যা 1000 কাউন্ট করেছে। ফর্মুলা নাম্বার 8, ম্যাক্স। এই ফর্মুলার মাধ্যমে একটি রেঞ্জের সেলের মধ্যকার সর্বোচ্চ সংখ্যাটি কাউন্ট করে। যেমন এখানে 4টি সেলের সর্বোচ্চ সংখ্যা 60,000 কাউন্ট করেছে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।